আমার জীবনের সেরা আবিষ্কার এই টাইম মেশিন চেয়ার। এটাতে করে তোকে আমি 2050 সালে পাঠাবো, আজ থেকে 30 বছর সামনে। তুই ওখানে গিয়ে ভবিষ্যতে দেখবি মানুষের কি কি অভাব আছে। যদি কোনো বেশি অভাব থাকে আমি সেই জিনিসটা এখনই আবিষ্কার করে রেখে যাব। স্যার আমারে না পাঠাইয়া আপনিও তো যাইতে পারতেন, আমি তো আপনার সহকারী, আপনি হলেন বিজ্ঞানী। আমি যদি যাই আর এদিকে মেশিনে যদি কোনো ডিস্টার্ব দেয় তুই কি সারাতে পারবি? তুই তো মেশিনটাকে ভাঙারির দোকানে বিক্রি করে দিবি। এটা কইলো ভুল কথা স্যার, আমি প্রথমে মেশিন বিক্রি করতাম না। আমি টিভি আর মোবাইল হারে হেঁটে কামরুল হারে বলাই আনতাম। কামরুল যদি না হারতে পারতে হেকালে দেওয়ালে পিঠ থেকে গেলে হেকালে হয়তো আমি বিক্রি করতাম, কিন্তু আমি টাকাটা আপনার বাড়ি পৌঁছাই দিতাম স্যার। আমি জানতাম তুই পারবি না মেশিন সারাতে। আমারে তো হে তোমায় শিখার নাই। তুই তো আর্টসের ছাত্র, তোকে যে আমি সহকারী বিজ্ঞানী হিসাবে চাকরি দিয়েছি এটাও একটা বিজ্ঞানের শিল্প বিপ্লব, বুঝতে পেরেছিস? কথা কম, দেখি দেখি তোকে এখনই পাঠিয়ে দেব। তোর যখন আবার 2021 সালে ফিরে আসতে মন চাইবে, এই যে মেশিন, এই মেশিনে একটা টিপ দিবি, আবার তুই এখানে চলে আসবি, বুঝেছিস? এই, হ্যাঁ, তৈরি হয় এবার, তৈরি হ, তৈরি। আমি সাকসেস, আমি সাকসেস। এখন অপেক্ষা করতে হবে ওর ফিরে আসার অপেক্ষা। হ্যালো ভাই, না ভাই এটা কোন জায়গা? আপনি কোন গ্রহতে আইছেন? একা এ কথা কইলেন কেন? বলে এই জামানায় কি মানুষ জায়গার নাম জিজ্ঞাসা করে? গুগল ম্যাপে জিপিএস ট্র্যাক করে মানুষ জায়গার নাম দেখে। এটা খুলনা শিববাড়ি। এটা শিববাড়ি? আর সুবহানাল্লাহ, কাণ্ড কীর্তি দেখো। আমার বাড়ি তো সোনাডাঙ্গা, হাঁটতে গেলে 10 মিনিট, আর রিক্সায় গেলে হয়তো 5 মিনিট। আমি রিক্সায় পাবো এখানে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হলো ভাড়া আপনি রিক্সা যাবেন তো আমার আগে বলবেন না কেন? আরে এটা তো আমার রিক্সা। আমরা রিক্সা চালান, বিশ্বাস হচ্ছে না তাই না? হলো ভাড়া অন্য রিক্সাওয়ালারা আমার সাথে একটু দামি জামা কাপড়, টাই, স্যুট, চশমা, টাই এগুলো পরে, কিন্তু আমি কিন্তু তাদের থেকে শিক্ষাগত যোগ্যতায় কম না। আমি দুইবার ইংলিশে অনার্স করেছি এবং আমার পাসপোর্ট আমেরিকা থেকে করা। আচ্ছা লন করুন। আহা দাঁড়ান, আরে টিকিট কনফার্ম করবেন না, আগের থেকে লাভ দিয়ে বলা রিক্সা উঠতেছেন। আপনার নাম বলেন। মারো। যাত্রী কয়জন? আমি আল্লাহ। আগে আপনার ন্যাশনাল আইডি কার্ড দেন, তা নাহলে পাসপোর্ট দেন। বাবা মুখই। সমস্যা নেই, আমি আপনার একটা নকল পাসপোর্ট বানাই দিচ্ছি, তার জন্য আমার এক্সট্রা পে করা লাগবে। হ্যাঁ দেন, ভাড়া দেন। কত? 25। 25 কি? 25,000 টাকা। আপনি কি আবার থাইল্যান্ড নেবেন? প্লেনে করছে 25,000 টাকা ভাড়া চান? হাঙ্গা জানুম আমি সোনাডাঙ্গা টু শিববাড়ি, শিববাড়ি টু সোনাডাঙ্গা আইসি গেছি 15 টাকা 20 টাকা। কি কয় আপনি কি সেই ডাইনোসরের আমলের থেকে আইছেন নাকি? আমার দাদার মুখে শুনেছি অবশ্য, ওই শিববাড়ির থেকে সোনাডাঙ্গায় ডাইনোসরের পিঠে উঠে টকবক টকবক করতে করতে যেত, সেই জায়গায় নাকি 25 টাকা না 15 টাকা নিত। না না, আমি রিক্সা যাবো না, আমি আইতে যাবো। পাই 25 আরে টাকা। সকাল সকাল যে ঘুমানতে আসে এগুলো আমার পুরো দিনটা মাঠ। ও ভাই পানি আছে দোকানে? আছে ওইটা লইয়ে খান। মানে পানি কোনটা? ওরে মিয়া গঙ্গা মিয়া এনে ফিঙ্গারপ্রিন্ট দেন, তারপর ওইটা খোলেন। হ্যাঁ জোরে চিপ দেন, জোরে চিপ দেন। হ্যাঁ আর ওই পেজটা খোলেন। না পানিতে তো আগের মতো স্বাদ নাই ভাই। এই পানি কতটা ভাই? ওরা 15। না দাম তো বেশি একটা বাড়েও নাই কি? 15 টাকা না? ভালো। মিয়া কি কন? 15,000।
খালির দাম 15,000। এই মিয়া দুনিয়াতে কি নতুন আইছেন? সব দোকানে 15,000, আমি কি নতুন? এই মিয়া গলার মধ্যে হান্ডি গেছে তো। আপনি বারবার পানি মারেন কি লিখে আমার গায়ে? 15,000 টাকা পানি আমার বইয়ের মধ্যে যায় না, আপনার ফিরাই দিতে আছি। না 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 না। এই লন। এই মিয়া আপনি আর কিছু নেবেন? না আমি আর কিছু নেব না। এই মিয়া যান কই? তা দেবেন না? কিটা এই যে 15,000 টাকার বোতলে যে পানি খেলেন, 15,000 টাকা পাবো কই? আমার কোন রকম সাইড কাটতেই হবে। ভাইজান আমি এখান থেকে চাউল কে আমি দিব কিনলে কে আমার লোক আছে না? এটা হচ্ছে 70,000 টাকা নেবেন? দেন ওইটি 1 কেজি দেন। এই ছোট, দেন ওইটি 1 কেজি দেন। এই ছোট, ওই এই যে ইদাতে প্রো ম্যাক্স দে, স্বর্ণা প্রো ম্যাক্স। আপনি যাই দেন না ভাইজান। কে আমি দিব কিনলে কে আমার লোক আছে না? না আপনি দিলে আর 5,000 টাকা বেশি দিতাম। 5,000 বেশি দেবেন? লস হয়ে গেছে। দেখা না দিতে আসি। পাথর না থাকে চাউলে, পাথর আছে ভাইপা না। বাচ্চা দিয়ে চাউল। আচ্ছা ঠিক আছে তাই করে এই জায়গাটা আমার চেন আছে না মনে হইতেছে। ও ভালো কথা, আমি তো এখানে স্কুলে পড়তাম এই জায়গায়। এই এই না ভাই না ভাই না ভাই বলেন, এখানে একটা স্কুল আছে না? স্কুল কোন স্কুল? বেলতলায় যাস না প্রাথমিক বিদ্যালয়। ও হয় আমার দাদার কাছে শুনছিলাম গল্প, হ্যাঁ আব্বাই নাকি এক স্কুলে পড়তে, এসব স্কুল টিস্কুল তো আর নাই। আর হ্যান্ড রাইটিং স্কুল তো চলেই না। কি কান হ্যান্ড রাইটিং স্কুল মানে? আপনি বোঝেন নাই? ওই যে খাতা আছে না, কলম কলম জানছেন? ওই কলম দিয়ে লিখকে তারা পরীক্ষা দিতে, এইটারে কইতে হ্যান্ড রাইটিং স্কুল। হ্যাঁ তো এখন চলেই না, শেষ হচ্ছে কবে? এক স্কুল নাই। স্কুল নাই? হ্যাঁ না আছে, দুই এক আপনি পাইতে পারেন, কয়ে কাবে এখানে পাইবেন না। স্কুল যখন নাই মানুষ পড়াশোনা করে কি বাইলে? করে তো ওই ঘরে বইয়ে অনলাইনে ক্লাস করে, মেসেঞ্জার ফেসবুকে এইতে বইয়ে পরীক্ষা দেয়। আমিও পরীক্ষা দিয়েছিলাম 2 বছর আগে, এখনো রেজাল্টই হয় নাই। এবার রেজাল্ট কি? হ্যাঁ বোঝেন না, ওই পরীক্ষার ফলাফল আছে না, ওটা ইংলিশে কয় রেজাল্ট, চাইনিজ সিনো ফার্মা ভাষা এটা। আমার সময় তো ওটাকে রেজাল্ট বলতে। না আমরা দেখতে মনে হয় সকালবেলা ওই বাসি মাসি মানে টাইম নিয়ে আইছি। এই কন কি ভাই? এই ভাই আমিও সমস্ত খাই না ভাই ইয়াকরি করবেন না, আপনি খান আমিও খাই, আমি বুঝছি। ইয়াকরি কি আবার? ইয়াকরি মানে বুঝলেন না? বাংলায় বলে ভাইজাম, ইংলিশে বলে ইয়াকরি। হ্যাঁ ওটা ইংলিশে বলে ইয়াকরি। ভাইয়া আপনি আবার ইয়ার কি করলেন? আমেরিকান ইংলিশ চলে না, বাংলাদেশে সিনো ফার্মা ইংলিশ চলে। ভাই জান ভাই আপনার লাগবে না ভাই এই কিছু মনে যা গেছে গেছে, চলেন 2 ভাই মিললে 180 টাকা নেই। আমি ও সমস্ত খাই না, ধরবে জানুন কি দোকান কি বন্ধ নাকি? কেন কি হয়েছে? না দোকানদার কই? আমি দোকানদার, কি সমস্যা? ও না ভাই এক কাপ চা খাওয়াম যায় এই অল্প দামের মধ্যে। পাগলা গারদে তুড়ি আইছেন নাকি? কি কইলেন? পাগলা গারদে তুড়ি আইছেন নাকি? আমিয়া এটা কি আমরা চা দোকান মনে হচ্ছে? এই আমার কি ছড়ি আছে এই জায়গায় দাঁড়ান। এটা কি আমরা চা দোকান মনে হয়? আমিয়া প্রতিটা রাস্তার মোড়ে খাম্বার গোড়ায় এক একটা চায়ের জিএম বুথ আছে, সেখানে পয়সা দেবেন চা নেবেন, চা দেবেন পয়সা নেবেন। আপনি এই জায়গায় চা খুঁজছেন, শালা পাগল কোথাকার। আর এটা কি দোকান ভাই? আবার বলুন। এইটা কি দোকান? আমি এটা গাঞ্জার দোকান, দেখতে পাচ্ছেন না? এটা গাঞ্জার দোকান। কি এই দোকানে গাঞ্জা বিক্রি করেন? আশ্চর্য ব্যাপার। এই মিয়া বাংলাদেশে কি কোন টিভি চ্যানেল আপনি দেখেন না নাকি? প্রতিটা টিভি চ্যানেলে আমার গাঞ্জার বিজ্ঞাপন দেয়। এই গাঞ্জার টাকা দিয়ে আমি 2টো সিনেমার স্পন্সর করেছি। এই যে দেখেন সব লিকুইড গাঞ্জা, দেখছেন? এটা হলো ডিজিটাল যুগের আলবাল লিকুইড গাঞ্জা। এই মিয়া আপনি তো ঢুকে যাবেন নাকি? এই জায়গায় যাবেন। আমার এই গাঞ্জা বিক্রির স্লোগান আপনি শোনেননি? তাহলে শুনে নেন, যদি সুস্থ জীবন গড়তে চান পাশা ভাইয়ের গাঞ্জা খান, ঠিক আছে? ঠিক আছে আমি যাই। আপনি যাবেন মানে? এই লাইনে আসা সহজ, কিন্তু যাওয়া অনেক কঠিন। তোর আজ গাঞ্জা খাই যাতেই হবে। আমি খাবো গাঞ্জা খাবো না ভাই, আটটা একটু ছাড়েন, ডেলাটা ছাড়েন। ও ওই যে এক লোক আসছে, উনি মনে হয় গাঞ্জা নেবে। ভাই গাঞ্জা নেবেন? লাগবে হার্ট অপারেশন, কিডনির অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন, লাগবে পাইলস
অ্যাপেন্ডিক্স অপারেশন লাগবে, পায়েল অপারেশন। তাড়াতাড়ি আও, আরে একটু তাড়াতাড়ি আও। জুতাটা ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু পরিষ্কার করে দাও। ভালো মতন করে কিন্তু। এইটা তুই কি করলা? এই কাপড়টা ঝাড়া দিয়ে আমার জামা কাপড় সব নষ্ট করে দিলা। তুমি ঘরেও পাও না কাম করতে, বাইরেও পাও না, তুমি মরতে পাও না, আমার জ্বালাও কে? এ ভাই এ ভাই কি সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? কামের মানুষ বুড়ো হইতে পারে, কিন্তু এরা মুরব্বী, এগুলোকে এরকম ব্যবহার করে কেউ? তুই কি রে? কেডা তুই? এই খারাপ আমি যেই হই না কেন, আপনি ওনাগুলোকে এই ব্যবহার করতে পারেন? এরা মুরব্বী না? এরা মুরব্বী, আর তুই জানো কেডা? তুই জানো কেডা? এই মোর বাপে, এই মোর মাই। তুই আইছো নাটক করতে, যা তুই যা। কি এই আপনার বাপ আর মা? হয় বাপ মার লগে এই ব্যবহার, আবার হ্যাঁ চাকর বাড়ি কাম করেন? এই আপনি লজ্জা করেন না বাপ মারে দিয়ে কাম করেন? তুমি কি হয় মুখি? তোকে বই বই খাইবে কেডা? তুই খাবি? তা খাওয়া তুই। এই মেয়ে আমি ভয় ভয় খাইতে পারবো না, আপনিও পারবেন না, ঠিক আছে? এই বিলে বাপ মারে দিয়ে এই বিলে খাটাইবেন? এই মেয়ে আজ থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেন, হ্যাঁ তো মেলার শান্তি পাইতেন। এই বৃদ্ধাশ্রমে দিমু? তুই মুই খারাপ দিয়ে যাবো। টাকা ঘরে তুইবেন কা? এই দেশে মানুষ কত থাকে? কত? 350 কোটি। আমি এই দুইটা যদি বৃদ্ধাশ্রমে দিই, তার জায়গা পামু? তার কি এই দুইটা দিতে গেলে আমার 20 লাখ টাকা ঘুষ। হ্যাঁ দেবে কিনা? তুই দিবি না তো ভাবে দেবে। কি বৃদ্ধাশ্রমে দিতে গেল 20 লাখ টাকা ঘুষ লাগে? তুই থাও কোথায়? এই দেশে থাও, তুই এই দেশে খবর দাও। আইসো এই জায়গায় নাটক করতে না। তা বাপ মাইলে 20 লাখ টাকা দিয়ে দিতেন বৃদ্ধাশ্রমে, হাতে কি করতে দেখবি আপনার? মুই বুঝাইলে এই বোধ মুই এই জায়গায় থাকবো না। মুই পোলা পালে মনে খাবে, মনে হচ্ছে মনে কামা লাগবে, কামো চাইবে, খালবাড়ি দেবে, এইসব তুই আগে আমার ঠেয়াবি। তুই আইসো কে ফেলবি? তুই যা। ওই বুঝে বুঝি তো তোমার কোনো মান সম্মানই থাকে না, ঘরেও থাকে না, বাইরেও থাকে না। তোমাকে আজ ভাতের বদলে ফ্যান খাম, খুদ খাম। কাল হয়ে গেল, আমার এক্সপেরিমেন্টের ছেলেটা আর তো ফিরে এলো না। তাহলে কি 2050 এতই মজার, ও ফিরে আসতে চাইছে না? সাকসেস সাকসেস, ওয়েলকাম টু 2021। আমাকে বল 2050-এ কি কি দেখলি? মানুষের কি কি অভাব, কি কি অভাব আমাকে বল। শোনেন স্যার, কি বলিস? তাহলে তো মহাবিপদ। স্যার 2050 সালের মানুষের মধ্যে যা দেখলাম, তার চাইতে আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। স্যার সত্যি যদি 2050 সালের মানুষ আর 50 সাল ওই রকম হয় যে এরকম আমি দেখি আসলাম, তাতে আমাকে সচেতন হওয়া তারা উপায় নেই। আর যদি সচেতন না হই, আমি 2050 সাল পর্যন্ত বাঁচতেও চাই না। স্যার সত্যি কথা বলতে কি, প্রযুক্তির উন্নতি হওয়া ভালো, কিন্তু এমন উন্নতি না যে উন্নতির কারণে মানুষ আর মানুষ থাকবে না, যন্ত্রে রূপান্তরিত হয়ে যাবে। মানুষের ভিতরে আর সভ্যতা থাকবে না, মানুষ অসভ্য হয়ে যাবে। স্যার এরকম যুগে আমি যাইতে চাই না। তাহলে তো আগে মানুষ সচেতন করার মেশিন বানাতে হবে। আমারও তো আগে এই মেশিন দিয়ে উড়ান। আচ্ছা ঠিক আছে, চল চল।